ছোটবেলায় আমরা যখন পরীক্ষা খাতায় x+y² এর মান নির্ণয় করতাম অথবা ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত এর মান নির্ণয় করতাম, তখন আমাদের সকলের মনে কমন একটা কোশ্চেন থাকতো, এসব হাবিজাবি করে আমাদের বাস্তব জীবনে কী লাভ? আমি তো আর দোকানদারকে গিয়ে বলবো না আমাকে x² পরিমাণ আলু দেন, অথবা আমি তো কোনো জায়গায় যাই x+y নিয়ে কাজ করবো না, আমার তো যোগ করতে হবে 2+2, 3+3 অথবা গুণ করতে হবে। তাহলে এইসব আমরা কেন শিখবো? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় গণিতকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা পরীক্ষায় পাশ করার কঠিন একটা মাধ্যম। এর ফলে প্রায় 80% শিক্ষার্থীর মনে তৈরি হয় ম্যাথ ফোবিয়া বা গণিতের ভীতি। তো আজকের এই ভিডিওতে আমি কোনো গণিতের অঙ্ক সমাধান করব না। আজকের এই ভিডিওতে আমরা জানবো গণিত আসলেই কি, গণিত কেন করার প্রয়োজন, এবং গণিত না জানলে এই বর্তমানে প্রতিযোগিতামূলক দুনিয়াতে আমরা কি কি বাধা বিপত্তি অথবা কোন কোন দিক থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই সব কিছু। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই গণিত সম্পর্কে আপনার যে চিন্তা ধারণা ছিল সেগুলো সম্পূর্ণভাবে বদলে যাবে। তো 1 নম্বর প্রশ্ন কি, গণিত আসলে কি? অনেকের ধারণা গণিত মানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ অথবা ক্যালকুলেটর হিসাব, কিন্তু আপনি জানলে অবাক হবেন গণিত হচ্ছে এই মহাবিশ্বের ভাষা। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি বলেছেন সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে লিখেছেন গণিতের ভাষায়। এর সহজ কিছু উদাহরণ দেওয়া যাক। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন গাছের পাতাগুলোর যেভাবে একটা বিন্যস্ত আকার সাজানো থাকে, অথবা সমুদ্রে একটা শামুকের খোলসের যে একটা বিন্যাস থাকে, অথবা আমাদের শরীরে যে ডিএনএ আছে, এই সবগুলো একটা জ্যামিতিক অর্থাৎ সাংখ্যিক অনুপাতে সাজানো থাকে। এগুলোকে বলা হয় ফিবোনাচি সিকোয়েন্স বা গোল্ডেন রেশিও। তো গণিত হচ্ছে এই বাস্তব জগৎকে দেখার একটা লজিক্যাল টুলস, যার মাধ্যমে আমরা এই বাস্তব জগৎকে লজিক্যালভাবে দেখতে বা জানতে পারি। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রচলিত কোশ্চেন হচ্ছে গণিত কেন করা উচিত। খাতা কলমের বিভিন্ন প্রকার হিসাব নিকাশের বাহিরেও 3টি শক্তিশালী কারণে আমাদের গণিত করা উচিত। এর প্রথমটি হচ্ছে ব্রেন এক্সারসাইজ বা মানসিক ব্যায়াম। আপনি যখন একটা জিমে গিয়ে কোনো একটা ওজন তোলেন, সেই ক্ষেত্রে আপনার কী হয়, পেশিতে টান পড়ে এবং পরবর্তীতে পেশির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক একইভাবে আপনি যখন গণিত করবেন তখন আপনার মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুতন্ত্রগুলো সক্রিয় হয়ে ওঠে এবং সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, তার ফলে আপনি কোনো একটা সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যাটা স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করেন। দ্বিতীয় শক্তিশালী কারণ হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। একটা গবেষণায় দেখা গেছে একটা ম্যাথ বা গণিত জানা মানুষ এবং একটা গণিত না জানা মানুষ, দুজন মানুষকে যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বলা হয়, তাহলে গণিত জানা মানুষের যে সিদ্ধান্ত বা যে মতামত প্রকাশ করবে এবং গণিত না জানা মানুষ যে মতামত প্রকাশ করবে, সে দুইটার মধ্যে গণিত জানা মানুষের যে মতামতটা প্রকাশ করবে সেটা বেশিটা যৌক্তিক এবং গ্রহণযোগ্যতা। তৃতীয় শক্তিশালী কারণ হচ্ছে আধুনিক ক্যারিয়ার গঠন। ভবিষ্যতে আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে সেফ জোনে রাখতে চান, সেই ক্ষেত্রে গণিত জানার কোনো বিকল্প নেই। 2026 সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এআই, ডাটা সায়েন্স থেকে শুরু করে গেমিং, প্রোগ্রামিং সব কিছুতেই গণিতের ব্যবহার রয়েছে। এমনকি অ্যানিমেশনগুলোতেও গণিতের ব্যবহার রয়েছে। সুতরাং আপনি যদি ভবিষ্যতে এই টেক কোম্পানিগুলোতে বা টেক রিলেটেড চাকরি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে গণিত জানা আবশ্যক বা গণিত জানতে হবে। বলা চলে বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে এই টেক জায়েন্ট কোম্পানিগুলো বা টেক রিলেটেড যে পেশাগুলো আছে, প্রফেশনগুলো আছে, সেগুলো। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, আবার মার্ক জাকারবার্গ সে হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। তো সব কিছু বর্তমান পৃথিবীর যেগুলো হচ্ছে শীর্ষ ধনী ব্যক্তি আছে, সবগুলোই কি টেক বা প্রযুক্তি রিলেটেড বিষয়ের সাথে সম্পর্কিত। তো এখন আসুন, গণিত যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনি কী বা বর্তমান আধুনিক যুগে কী সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকে প্রশ্ন করে, আমি তো ভবিষ্যতে কি ডাক্তার হব না অথবা ইঞ্জিনিয়ার হব না, আমি তো সাধারণ একটা মানুষ, আমার কেন গণিত জানার প্রয়োজন? হ্যাঁ, আপনারও গণিত জানার প্রয়োজন আছে। গণিত না জানলে আপনি ডিজিটাল বোকা হয়ে থাকবেন, অর্থাৎ যারা গণিত জানে না তাদেরকে বলা হয় ডিজিটাল বোকা। কিভাবে? আপনি প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। মনে করেন আপনি একটা শপিং মলে গেছেন শপিং করার জন্য, সেই ক্ষেত্রে সেখানে একটা অফার দিছে, একটা প্রোডাক্ট কিনলে 30% ডিসকাউন্ট, 2টা প্রোডাক্ট যদি কিনেন সেক্ষেত্রে আপনার 50% ডিসকাউন্ট। এখন সাধারণ মানুষ মনে করতে পারে হয়তো বা 2টা প্রোডাক্ট কিনলে আমার ডিসকাউন্টের পরিমাণটা বেশি হচ্ছে, কিন্তু একটা গণিত জানা লোক তখন হিসাব করবে আসলে কি আমার দ্বিতীয় প্রোডাক্টটা প্রয়োজন আছে, নাকি আমি ডিসকাউন্টের আশায় অযথা খরচ করতেছি। আমি তো একটা প্রোডাক্ট কিনলে 30% ডিসকাউন্ট পাচ্ছি, তার মানে কি 2টা প্রোডাক্টে আমার ডিসকাউন্ট পাওয়ার কথা কত? 60%। তাহলে আমি আরও 10% ডিসকাউন্ট বেশি পাওয়ার কথা, কিন্তু এখানে আমাকে দিচ্ছে কত? 50% ডিসকাউন্ট। তাহলে কি আমি তো আলটিমেটলি লসের শিকার হচ্ছি।
সবচেয়ে মারাত্মক একটা বিষয় হচ্ছে আপনি যখন ব্যাংক থেকে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে চক্রবৃদ্ধিক মুনাফা বা চক্রবৃদ্ধিক সুদের মাধ্যমে কোনো ঋণ তুলবেন, সেই ক্ষেত্রে আপনি যদি চক্রবৃদ্ধিক মুনাফার নিয়মগুলো না জানেন বা চক্রবৃদ্ধিক মুনাফা কেমন করে কাজ করে, সেই ক্ষেত্রে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। গণিত না জানলে আপনি আরেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। আমরা বর্তমানে কি ফেসবুক, টিকটক, ইউটিউব সবগুলো ইউজ করি। আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা যেসব ভিডিও পছন্দ করি আমাদের ফিডে কিন্তু সেই সব ভিডিও বারবার ঘোরাঘুরি করে। এর পেছনে একটা গণিতের লজিক আছে বা যে অ্যালগোরিদম কাজ করে, যার মাধ্যমে আমাদের পছন্দের জিনিসগুলোই বারবার আমাদের ফিডে আসে। এখন যদি আপনি গণিত না জানেন, এর পেছনে অ্যালগোরিদমটা না জানেন, আপনি কিন্তু এইসব ভিডিও শুধু দেখতে থাকবেন, কিন্তু আপনি এসব অ্যালগোরিদম সৃষ্টি করার সাহস করতে পারবেন না। সুতরাং গণিত যদি না জানেন তাহলে আপনি এই বর্তমান যুগে স্রষ্টা হতে পারবেন না, শুধু ভোক্তাই হতে পারবেন বা কনজিউমার হিসেবেই কাজ করতে পারবেন। শেষ পর্যন্ত বিজ্ঞানী আইনস্টাইন বলছেন, গণিত হচ্ছে কবিতার মতো, যা আমাদের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে। অর্থাৎ আমরা যদি গণিত জানি এবং গণিত পারি, সেক্ষেত্রে আমাদের যে চিন্তাভাবনাগুলো করবো অথবা বা আমরা যে সিদ্ধান্তগুলো নেব, সেই সিদ্ধান্তগুলো হবে অবশ্যই যৌক্তিক। তো আশা করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে গণিত সম্পর্কে যেসব ভুল ভ্রান্তি ধারণাগুলো ছিল এবং যে ভয়গুলো ছিল সেগুলো কেটেছে, এবং আপনি পরবর্তীতে যখন গণিত শিখবেন তখন শুধু ভয় হিসেবে না, এর পিছনে থাকা লজিকগুলো এবং ভবিষ্যতে এই কী কী কাজে আপনারা সাহায্য করতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে গণিত শিখবেন।